সেল গেটে মৃত লাশ জীবিত কয়েদিকে দেখতে আসার যে ঘটনা, এটা আমাকে খুবই খুবই মর্মাহত করছে এবং এটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। ইনুস স্যারের প্রতি আমার ঘৃণা, সর্বোচ্চ ঘৃণা। কিন্তু কিন্তু এই ঘটনাকে যেভাবে হাইলাইট করা হচ্ছে, যেভাবে হাইলাইট করা হয়েছে, এটা একবারে আমাদেরকে মনে হচ্ছে যে নাই, এতদিন আমরা বেহেশতে আছিলাম বাংলাদেশে, আর এখন শুধুমাত্র এই ঘটনা ঘটতেছে, আর এরকম কোনো ঘটনা ঘটে নাই। আমাদের সামনে কোনো কনস্পিরেসি থিওরি দাঁড় করে লাভ নাই, কারণ আমরা এগুলা জানি, আমরা এগুলা বুঝি। শুধুমাত্র ধানের শীষে ভোট দেওয়ার অপরাধে 4 সন্তানের জননীকে 11 জন মিলে ধর্ষণ করে মেরা ফেলছে। তখন তো তোমাদের কোনো জায়গা ওঠে নাই। তো এখন তোমরা একবারে মানবতা দেখাচ্ছ। ক্ষমতায় থাকলে মজা লাগে তখন, আর ক্ষমতার বাইরে গেলে তখন মজলুম হয়ে যাও, নিজেদেরকে অসহায় অসহায় বানাও না। এই ট্রেডিশন হয়েছে ইহুদিদের। ইহুদিদের যখন কোনো রাষ্ট্র ছিল না, তখন কিছুই ছিল না, তখন ফিলিস্তিনিদের পাও ধরে ধরে বসে থাকতো, যা আমাদেরকে একটু জায়গা দাও, জায়গা দাও। যখন জায়গা পাইছে, এখন এদেরকে উৎখাত করা শুরু করছে। তোমরা হচ্ছে সেই আওয়ামী লীগ। তোমরা আওয়ামী লীগরা যখন ক্ষমতায় থাকো, তখন মানুষে মানুষ মনে করো না। তোমরা শুধুমাত্র ভারতের বিরুদ্ধে ফেসবুকে পোস্ট করার অপরাধে 6 ঘন্টা ধরে একটা ছেলেকে, বুয়েটের একটা ছেলেকে পিটায় পিটায় হত্যা করছো। তখন তোমরা ফেসবুকে কোনো স্ট্যাটাস দাও নাই। তোমরা একটা হিন্দু ছেলেরে শিবির মনে করে তারা পিটে কোপায় মাইরা ফেলাইছো, তখন তোমরা তখন উরস দাঁড়ায় নাই। তখন তোমরা মানবতা দেখাইতে পারো নাই, ফেসবুকে একটা স্ট্যাটাস দিতে পারো নাই। তোমরা মৃত মানুষ, আরে ভাই এটা তো মৃত মানুষের দেখতে আসছে, কেউ জুতা মারে নাই। আর তোমরা মৃত মানুষের গাড়িতে জুতা নিক্ষেপ করছো, মৃত মানুষের গায়ে লাথি মারছো তোমরা জেল গেটে। তোমরা সেই ইতিহাস খুঁজে দেখো। ছাত্র শিবির, ছাত্রদল, এরা মানে এটার নাম শুনলে মনে করতে যে এরা এরা মারা জায়েজ। তোমরা সেই কাজ করছো তোমাদের আমলে। জামাত শিবির মারা ছিল একদম তাদের জন্য জায়েজ, মানে এটা মারলে কোনো পাপ হবে না, এরকম অবস্থা ছিল। এখনো কত আলেম, কত বিডিআরের নিরীহ সৈনিকেরা যাদের জামিন হয়ে গেছে তাদেরকে মুক্তি দেয় না, তাদের বিষয়ে তোমরা তো কোনো স্ট্যাটাস দাও না ফেসবুকে। কত আলেম এখন অন্ধকারে কারাগারে জীবন কাটে যাচ্ছে, তাদের জামিন হচ্ছে কিন্তু তাদেরকে মুক্তি দেওয়া হচ্ছে না। তোমরা তা সেগুলো নিয়ে কোনো কথা বলো না। শুধু ঘটনা একটা পায়া তোমাদের এখন উরুর জায়গায় গেছে, খালি একটার পর একটা স্ট্যাটাস দাও। আরে ভাই তোমাদের কথা বলার কোনো দরকার নাই, তোমরা চুপ থাকো। তোমরা তাবলিগে 3 চিল্লা চলে যাও, আল্লাহ আল্লাহ করো, আর তোমরা যে পাপ করছো আওয়ামী লীগ করা, ওটার জন্য ক্ষমা চাও। তোমাদের এগুলা বলার কোনো দরকার নাই। ভালো মন্দ যদি কোনো খারাপ করে থাকে এই সরকার, যেই সরকারই করুক, সর্বপ্রথম আমরা কথা বলবো, আমাদের অধিকার আছে, কারণ আমরা তখনও প্রতিবাদ করছি, এখনও প্রতিবাদ করি। তোমরা তখন প্রতিবাদ করো নাই, তোমরা যা করছো মনে করছো যে আওয়ামী লীগ যা করে সব তোমাদের লেগে ভালো, তোমরা সেটার জন্য পক্ষে ছিলা। আর এখন তোমরা ছোটোখাটো একটা ঘটনা উতলে ওঠে নিচ থেকে, অথচ এখানে কি ঘটনা করছে সেটা তোমরা জানার চেষ্টাও করো নাই। মানে তোমরা আওয়ামী লীগ করো তো এর লেগে তোমাকে ঘাড়ে আল্লাহ একটা মাথা দিছে, এর ভিতরে আল্লাহ ইয়া দেনে মাল দেনে সব গোবর দিছে। ওখানে তাদের মৃত লাশের পরিবারের পক্ষ থেকে পেরোলের আবেদন করা হয় নাই, যার কারণে তাকে পেরোলে মুক্তি দেওয়া হয় নাই। কিন্তু দেওয়া উচিত ছিল, এটা আমি বারবার বলতেছি, দেওয়া উচিত ছিল, দেয় নাই। পেরোলের মুক্তি দেওয়া হয়নি এবং মৃত লাশকে মাটি দিয়ে ফেলবে একটা দ্রুত শর্ট টাইমের কারণে ওরা লাশের পরিবারের পক্ষ থেকেই তাকে জেলঘাটে নিয়ে যাওয়া হয়েছে, জেলারের পক্ষ থেকে নিয়ে যাওয়া হয়নি। কোনো ঘটনা না জানলে তোমরা ফেসবুকে লাফালাফি শুরু করে দাও তোমরা, কারণ তোমরা আওয়ামী লীগ। আমি মনে করি যে সরকার তারা জামিন না দিয়ে ঠিকই করছে, কারণ এই মুহূর্তে নির্বাচনের সময় একটা খারাপ পরিস্থিতি। এই পরিস্থিতিতে যদি তারা জামিন দেয়, সে যদি আবার হাদির হত্যার মতো এরকম একটা ক্রাইম করে ফেলায়, তার এলাকায় নিয়ে খোঁজ দিয়ে দেখেন সে খুবই ভয়ঙ্কর লোকদের সাথে চলাফেরা করতো, এবং তার এলাকার মা বোনরা এখন মানে জোরে নিঃশ্বাস ফেলে বলতেছে আমরা বাঁচছি, আল্লাহ বাঁচাইছে, ওরা যে জেলখানায় আছে। তো ওরা জামিন দিলে যদি একটা ক্রাইম করে ফেলতো, সরকারের দায়ভার নিত কে? সরকার সেই জন্যই হয়তো জামিন দেয় নাই। আমি মনে করি জামিন না দিয়ে ঠিকই করছে। আপনারা এত পিরিত আগলা পিরিত না দেখে শুধু ইউটিউবে সার্চ করেন যে আওয়ামী লীগের আমলে এরকম কত অহরহর ঘটনা আছে, একটা লক্ষ লক্ষ ঘটনা পাবেন, এর চেয়ে ভয়ঙ্কর ভয়ঙ্কর, যেগুলো আপনি আটকে উঠবেন নিজেও, মানে ঘুমের ভিতরে আটকে উঠবেন, এরকম এরকম ঘটনা ঘটাইছে আওয়ামী লীগ। তখন আপনারা ফেসবুকে কোনো প্রতিবাদ করেন নাই, আপনার মুখে তখন আটা লাগিয়ে রাখছেন, কারণ তখন তো আপনারা
মজা পাইছেন, ক্ষমতার মজা। এই জুলাই আগস্টে কি করছে আপনাদের আফা, আপনাদের মনে নাই? ওয়ার্কশপে একটা কাজ করতে যা ছেলে আলামিন, বরিশালের বানারীপাড়ার, ওই ছেলেটাকে কোনো অপরাধ ছিল না, সে গ্যারেজ থেকে বাসা যাইতেছিল, তাকে গুলি করে মারা ফেলাইছিল। 3 মাস পরে তার বাচ্চা হয়েছে, বাচ্চা হওয়ার পরে তার বউ শ্বশুরবাড়ির কেউ মাইনে নিতেছে না, তার বউকে শ্বশুরবাড়ি থেকে বের করে দিয়েছে, বাবার বাড়ি গেছে গা, বাবারাও মাইনে নিতে চায় না। কি কি নির্মম সেই ঘটনা! এমন সেই সংবাদ, সময় সংবাদে সেই নিউজ দেখে কাঁদে নেয় এমন কোনো মানুষ নেই। তখন আপনাদের লাগে নাই, এখন আপনাদের লাগতেছে। ছোট ছোট শিশুদেরকে ছাদের উপরে খেলা করতে গেছে, হেলিকপ্টার দিয়ে গুলি করে মারছেন, তখন আপনারা ফেসবুকে কোনো স্ট্যাটাস দেন নাই, তখন মজা লাগছে না? ছোট ছোট প্রতিবন্ধী শিশু বাচ্চাদেরকে আপনারা গুলি করে হত্যা করছেন, তখন আপনাদের লাগে নাই। জুলাই আগস্টে যা করছেন, বিগত 17 বছর যা করছেন, এগুলো আপনারা সহজে ভুলে গেলেন, আর এখন একটার পর একটা ফেসবুকে স্ট্যাটাস